প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, নতুন ভিডিও। ভিডিওটির উপরে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা থেকে আশা করি বুঝতেই পেরে গেছো যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের মতো আমি একটু অবাক হয়ে গেছিলাম। আমি আবার বলছি, তাহলে এই মাসের শেষেই কি মাধ্যমিকের রেজাল্ট? এরকম কিছু আমি জায়গা দেখলাম, বা কিছু জায়গা আমি দেখলাম যে এই মাসের শেষে মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছেই হচ্ছে। তাহলে তোমরা যেমন এই কথাগুলো শুনে অবাক হচ্ছ, আমিও কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছি। প্রথমে আমারও মনে হয়েছিল যে এটা হয়তো কোনো গুজব টুজব হবে, তাই জন্য আমি প্রথমে কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু তেমন কান দিইনি। কিন্তু পরবর্তী সময় আমি কিছু নেটে ইন্টারনেট জায়গাতে ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে বেশ কিছু জায়গাতে কিন্তু উল্লেখ করা আছে কি, যে এই বছর লোকসভা ভোট থাকার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বেরোতে পারে। আবার বলি, দেখো তোমরা জানো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ করে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে, 12 তারিখ মোটামুটি তোমাদের শেষ হয়েছে। তাহলে ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল, সদ্য কটা দিন পেরিয়েছে। এই কটা দিনের মধ্যে কিন্তু কখনো কিন্তু রেজাল্ট বেরোতে পারে না। আমরা যদি দীর্ঘদিন ধরে যদি দেখি মাধ্যমিকের রেজাল্ট, অন্তত 2.5 থেকে 3 মাস টাইম নেয়। সেখানে মাত্র 1 থেকে 1.5 মাস, 1.5 মাস থেকে 2 মাস হলো তোমরা পরীক্ষা দিয়েছো। তাহলে এখনই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর কোনো কোনো সম্ভাবনা নেই। তবে এই বছর ব্যতিক্রম হলে হতে পারে। কেন হতে পারে? তার কারণ এই বছর যেহেতু লোকসভা ভোট আছে, সেই ভোটের আবার রেজাল্ট আছে। তাহলে এই দিক মাথায় রেখে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আগে আগে বার করতে পারে। যেহেতু স্কুলে যারা টিচার আছে, তাদের আছেন আর কি, তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি খাতা দেখতে বলা হয়েছিল, তারা খাতাও দেখেছে। এবং বিভিন্ন জায়গায় যে তথ্য বলে না, যে তথ্য, বিভিন্ন তথ্য যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়, তো সেই সব জায়গাতে ঘাটাঘাটি করে দেখলাম সেখানে অনেক জায়গায় কিন্তু বলা আছে যে এই মাসের শেষে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। তবে আমিও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কিন্তু শিওর নয়। তোমরা ঠিক যেভাবে অবাক হয়েছো, আমিও কিন্তু কথাটা শুনে কিন্তু অবাক হয়েছি যে এই মাসের শেষের সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। এটা যখন আমিও বিভিন্ন জায়গাতে দেখেছি, তখন আমিও না প্রথমে শকড হয়ে গেছিলাম যে কখনো এত তাড়াতাড়ি মাধ্যমিক রেজাল্ট বেরোতে পারে না, এটা শিওর কোনো না কোনো গুজব হতে পারে। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে না, বিভিন্ন সাইডে, ওয়েবসাইটেও কিন্তু এই মাসে রেজাল্ট বেরোতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। তার প্রধান কারণ হচ্ছে সামনে যেহেতু ভোট আছে, তাহলে ভোটের আগে যদি রেজাল্ট বার করা না হয়, তাহলে পড়াশোনার রেজাল্ট মানে এই যে অনেকটা পিছিয়ে যাবে, অনেকটা লেটে হবে। কারণ 2 থেকে 3 মাস রেজাল্টের জন্য টাইম নেওয়া হয়। তো এখন যদি রেজাল্টটা বার না করা হয়, তাহলে মাঝখানে ভোট আছে, ভোটের রেজাল্ট বেরোবে, এখানে 1-1.5 মাস কেটে যাবে। তারপর তোমাদের রেজাল্ট বের হবে, তাহলে সেখানে আরো একটা মাস কেটে গেল, 4 মাস কাটবে। এই বছর নতুন সিলেবাস তোমরা জানো, মাধ্যমিকের পরে যারা 11-এ উঠছো আর কি, তাহলে নতুন সিলেবাস, সেগুলো রেডি করতে করতে 1-2 মাস, তাহলে তোমাদের 6 মাস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমি একটা কথা বলবো, যারা মাধ্যমিক থেকে 11-এ উঠছো, তারা অযথা এই সময়টা নষ্ট না করে এই যে নতুন যে সিলেবাসগুলো দিয়েছে, সেই সিলেবাসগুলো না তোমরা একটু দেখা বা ঘাটা শুরু করো। কারণ দেখো, আমরা যারা টিউশনি পড়াই বা যারা টিচার আছে, সবার ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা কিন্তু পুরোপুরি নতুন। এবার হ্যাঁ, এটা বলতে পারো, যেমন ধরো ভূগোলের কথা বলছি, যে ভূগোল হয়তো সিলেবাস নতুন করতে পারে, কিন্তু পড়াগুলো তো নতুন নয়, যার জন্য সেগুলো কিন্তু আমরা পড়ে খুব তাড়াতাড়ি রেডি করতে পারবো। কিন্তু অন্যান্য কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লিটারেচার জগৎ, সাহিত্য জগৎ, সেগুলো কিন্তু সবসময় পড়া নাও থাকতে পারে। তো তোমাদের যার জন্য বলবো, যেহেতু তোমরা 11-এ পড়াশোনা করবে, তো 11-এর বই থেকে অল্প অল্প করে সিলেবাস ধরে তোমরা পড়া শুরু করো। হ্যাঁ, এটাও সত্যি কথা, পারফেক্ট বই কিন্তু তোমরা পাবে না। কিন্তু তোমরা সিলেবাসটা যে টপিক্সটা আছে, সেই টপিক্সটা যে ক্লাসের বই পাবে, সেই ক্লাসের বই নিয়ে কিন্তু অল্প অল্প করে পড়া শুরু করে দাও। আর আমিও যেমন শুনলাম যে এই মাসের শেষের দিকে রেজাল্ট বেরোতে পারে, তোমরা হয়তো সেই আশাতে থাকবে। তো আমিও চাই এই মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাক, তাহলে তোমাদের জীবন থেকে কিন্তু অনেকটা সময় কম নষ্ট হবে। যদি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বার করা না হয়, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। তো ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কথাটা বলছি, যে যত আগে আগে রেজাল্ট বেরোবে, ততই কিন্তু তোমাদের ভালো, নতুন সিলেবাসটা তত ভালো করে অধ্যয়ন করতে পারবে। না হলে এমন একটা সময় আসবে, সিলেবাসও শেষ হবে না, এদিকে পরীক্ষাও চলে আসবে, তোমরাও বিপদে পড়বে। কারণ আগে কি হতো, ক্লাস 11-এ যারা ছেলেরা ছিল, তারা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনাটা করতো না, ক্লাস 12-এ উঠে করতো। এবছর কিন্তু ওটা করলে হবে না, একদম ফার্স্ট সেমিস্টার থেকে, অর্থাৎ 11-এ ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। আর আমরা তো তোমাদের সঙ্গে সবসময় থাকবোই। তাই যারা এই ভিডিওগুলো দেখছো আর কি, আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, এই অল ইউনিট চ্যানেলে যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন যদি এডুকেশনাল ভিডিও পেতে চাও, তাহলে সবসময় চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।